আজও রহস্য আকাশবাণীর অশরীরী। লেখক সমুদ্র বসু। রহস্য ভৌতিক অলৌকিক চিরকালই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বাস অবিশ্বাস, সত্যি মিথ্যার দ্বন্দ্ব সত্ত্বেও এর কৌতূহল অনস্বীকার্য। আজকে আমরা জানব খাস কলকাতায় অবস্থিত তেমনই এক জায়গার কথা, অতীত হয়েও যা বর্তমান। বেতারের কথা আসলেই মনে আসে সকলের পরিচিত আকাশবাণী ভবনের কথা। তবে আজকের ইডেন গার্ডেনের অফিস নয়, কথা হচ্ছে গাস্টিন প্লেসের পুরনো অফিস নিয়ে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু ভৌতিক ঘটনা। কলকাতার ডালহৌসি স্কোয়ারের কাছে হেয়ার স্ট্রিট থেকে বের হওয়া ছোট্ট গলির কাছে গাস্টিন প্লেস। রাস্তার 1 নম্বর বাড়িতে ছিল পুরনো রেডিও অফিস। আগে নাম ছিল গাস্টিন বিল্ডিং। অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের প্রথম অফিস হওয়ার সুবাদে 1 নম্বর গাস্টিন প্লেস পরিচিত। 1926 খ্রিস্টাব্দে স্প্ল্যানেড থেকে টেম্পল চেম্বার্স বিল্ডিং ইংল্যান্ডের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যাকে বলে বিবিসি, বেতার সম্প্রচার কেন্দ্র খোলে। এই ঠিকানায় 1927-এর 26শে আগস্ট প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি পরে অল ইন্ডিয়া রেডিও। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর যার নামকরণ করেন আকাশবাণী। যদিও 1958 সাল থেকে বর্তমান আকাশবাণী ভবনের ঠিকানা ইডেন গার্ডেন্সের কাছে। গাস্টিন প্লেসের নামকরণ হয় মেজর জেনারেল জন গাস্টিনের নামানুসারে, যিনি ছিলেন বাংলার সার্ভেয়ার জেনারেল। পরবর্তীকালে ডালহৌসি স্কোয়ারের কাছের এই ছোট্ট গলি কলকাতা কর্পোরেশনের অধিগ্রহণ করে নাম দেয় গাস্টিং প্লেস। মেজর জেনারেল গাস্টিংয়ের বর্তমান ঠিকানা সাউথ পার্ক স্ট্রিট সেমিস্ট্রিতে। গাস্টিন সাহেব আজও না থেকেও রয়ে গেছেন কলকাতার ইতিহাস আর মিথে। একমাত্র গাস্টিং প্লেসের ওই 3তলা বাড়িটি ছিল ঐতিহ্যের অপর নাম, যে বাড়িতে একসময় যাতায়াত করতেন বহু গুণী শিল্পী, কিন্তু নানা কারণে এর সঙ্গে জুড়ে গেছে অলৌকিক তকমা। পুরানো নিস্তব্ধ লম্বা করিডর, অজস্র স্টুডিও, ব্রিটিশ কাঠামো যেন সেই দাবিকেই সমর্থন করে। শোনা যায় ওই বাড়ি হওয়ার আগে এই অঞ্চলে ছিল এক কারখানা। কোম্পানির শাসনের গোড়ার দিকে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যেসব ইংরেজ মারা যেত তাদের এখানেই সমাধিস্থ করা হতো। আবার এই গাস্টিং প্লেসের পিছনেই রয়েছে সেন্ট জনস চার্চ। সেখানে রয়েছে জোব চার্নকের কবর, লেডি ক্যানিংয়ের কবর থেকে শুরু করে কুখ্যাত অন্ধকূপ হত্যার স্মৃতি রয়েছে, রোহিলা যুদ্ধের স্তম্ভ। বলা বাহুল্য ভৌতিক পরিবেশের বা গল্পের জন্য আদর্শ প্রেক্ষাপট। সময়ের সঙ্গে যা আরও পোক্ত হয়েছে, এখানকার ভৌতিক ঘটনার সাক্ষী হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। যেই তালিকায় আছেন প্রথম সাহেব ডিরেক্টর পি ওয়ালিক থেকে পরবর্তীকালের নানান শিল্পী কর্মী, প্রহরী, অনেকেই। কখনো কেউ অনুভব করেছেন অশরীরী অস্তিত্ব। অফিস ঘরে সচক্ষে সাহেব ভূত প্রত্যক্ষ থেকে রেকর্ডিং রুমের বাইরে অশরীরী শ্রোতার দর্শন বিরল নয়। এমনকি মাঝে মধ্যে তেনাদের উৎপাতও সহ্য করতে হয়েছে কাউকে কাউকে। যেমন মহিষাসুর মর্দিনী খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই অভিজ্ঞতা হয়েছিল। তিনি নিজেই বলেছিলেন, ও ভুতুরে বাড়ি। একবার তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেছিলেন ওই বাড়ি 3তলার অফিসে। পরে নিচে এসে মনে পড়ে তিনি কাজের ফাইলটা ফেলে এসেছেন। তখন বেহারা মেহেরবানকে ফাইলটি আনতে পাঠালে আতঙ্কিত হয়ে ফিরে আসে সেই বেয়ারা। সে জানায় 3তলার ঘরে এক সাহেব ফাইলপত্র ঘাঁটছে। এমনকি তাকে নাকি অশরীরী তাড়াও করেছিল। তার নাম গ্যারি সাহেব, যার সঙ্গে সাক্ষাতের সুযোগ শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরই নয়, হয়েছে অনেকেরই। একবার 2 কর্মী রেকর্ড আনতে গিয়েছেন অফিসের একটি ঘর থেকে। হঠাৎ কেউ একজন তাদের থেকে রেকর্ডটি কেড়ে নেয়।
তারা দেখেন লোকটি এক সাহেব, যিনি মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেলেন। শিল্পী বিকাশ রায় তার স্মৃতিচারণায় উল্লেখ করেছেন এই গ্যারি সাহেবের। সন্ধেবেলায় রেকর্ড রুমের আশেপাশেই তিনি ঘোরাফেরা করতেন। অল ইন্ডিয়া রেডিওতে চাকরির সময় লীলা মজুমদারের এক সহকর্মী সাহেব ভূত দেখে চাকরি ছেড়ে বেঁচেছিলেন। গ্যারি সাহেবের ফাইলপত্র তছনছ, আলমারি, মাইক্রোফোন ধরে টানাটানি, এরকম উপদ্রবের সম্মুখীন হয়েছেন অনেকেই। আবার রাতের অফিসে গ্যারি সাহেবের পিয়ানো শোনার অভিজ্ঞতাও হয়েছে কারো কারো। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওর ঘোষক থাকাকালীন এক রাতে দেখেন অপরিচিত একজন অফিস রুমে দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন তিনি গানের ট্র্যাক বাজাচ্ছিলেন। এতে বিরক্তি বোধ করায় পরে তিনি রিসেপশনে গিয়ে অভিযোগ জানালে জানতে পারেন কাউকে নিচ থেকে ওপরে পাঠানো হয়নি, এমনকি সিঁড়ি দিয়ে কাউকে উপরে উঠতেও দেখা যায়নি। হয়তো কোনো অন্য অশরীরী সাহেব দেখা দিয়েছিলেন তাকে। সময়ে সময়ে অন্য ঘোষকরাও অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন ঘরে। আবার রাতের স্টুডিও থেকে ভেসে আসা অশরীরী যান্ত্রিক সঙ্গীত শুনে শিহরিত হয়েছেন অনেক কর্মী। এখনও নাকি রাতের শহরে সেই সব শব্দ ভেসে আসে মাঝে মধ্যেই। সত্যি সেই শব্দ আসুক বা না আসুক, আজকের দিনে দাঁড়িয়েও কান পাতলেই শোনা যায় গাস্টিন প্লেসের নানান কথা। আধুনিকতার ছোঁয়ায় পুরনো গাস্টিন প্লেস আজকে অচেনা হলেও এর ছায়াময় জগৎ আজও রহস্যময়। ভূত মানেই যেমন অশরীরী, তেমনি ভূত মানে ইতিহাসও বটে। আর ঐতিহ্যের ভূতের সঙ্গে অশরীরী মিশেলে কলকাতার এই বহাল তবিয়তে রয়েছে অন্য এক কলকাতা। গল্পটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।